এই যে এদিকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে। এই দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো, দেখুন খুব সুন্দর টাটকা আছে। এই চিংড়ি মাছ দিয়ে আর এই লাউ দিয়ে আমি আজকে লাউ চিংড়ি ঘন্ট করব। আপনারা দেখতে থাকুন। এবার ওই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি আগে ভেজে নেব ভালো করে। কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে রেখে দেবো দেখুন। তারপরে ওইদিকে লাউটাও কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে ফুটো পাত্রে একটা ঝাঁঝরি পাত্রে রেখে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো ভাজছি। চিংড়ি মাছগুলো এমনি এমন কিছু বেশি কিছু মশলাপাতি দেবো না, শুধুমাত্র একটু ফোড়ন আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই চিংড়ি মাছের আর লাউ ঘন্ট করব। আর খেতে খুবই ভালো লাগবে, আপনারা বাড়িতে করে দেবেন। এখন নতুন লাউ উঠেছে বাজারে, লাউ কচি লাউ। এই দেখুন চিংড়ি মাছগুলো কেমন করে ভেজেছি, এইভাবে ভেজে তুলে নেবেন। ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো তুলে রাখলাম। দেখুন কেমন ভেজেছি, এত তো দেশি চিংড়ি নয়, তাই এগুলো এমনই হবে। দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবেন। নেওয়ার পরে আবার কড়াইতে তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা, একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা করে যখন ফোড়নটা হয়ে যাবে তখন তার মধ্যে একটু সামান্য পেঁয়াজ দিলেও দিতে পারেন। আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, যারা পেঁয়াজ খান না তারা তো সেটা না দিলেও হবে। একটু আমি আবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভেজে, সেটা বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আর আমি এবার অনেকদিন পরই আবার আপনাদের সামনে আসলাম। অনেক দিন প্রায় 2 মাস যাবৎ আসিনি, কারণ তখন আমার মেয়ের পরীক্ষা চলছিল, সেই কারণে আমি আসিনি। এখন আবার পরীক্ষা শেষ হয়েছে, তাই ভাবলাম আবার দেখি আপনাদের সামনে আসি। অনেকদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, বন্ধুত্ব হয়নি, তাই আবার। তা আমার এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমার লাউগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা আবার ওর মধ্যে দিয়ে এবার সাঁতলাচ্ছি। দেখুন কীভাবে এই লাউটা একটু সাঁতলে, একটু বেশি ভাজতে হয় না, ওটা তো লাউ জল বেরিয়ে যায়। তাই এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে একটু নাড়তে থাকবো। হ্যাঁ দেখুন, প্লিজ আপনারা যারা নতুন দেখছেন তারা বেল আইকনে টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি উৎসাহ পাবো করতে, আপনাদের কাছে সব পৌঁছে যাবে। আর তার মধ্যে একটু লবণ, এদিকে আবার দেখি লবণ আর হলুদ দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়েছি, নাহলে লাউ তো একটুখানি স্বাদ ব্যালেন্স হবে মিষ্টিটা দিলে। দিয়ে এবার সেটাকে নেড়ে সব মিশিয়ে সামান্য একটুখানি বেশিক্ষণ ভাজতে হবে না, একটুখানি নেড়েই এবার আমি আপনাদের বন্ধুরা আপনারা এই দেখুন আমি চিংড়িগুলোও দিয়ে দিলাম, দেখে বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু বেশি ভাজতে হয় না, একটু সাঁতলে নেড়ে চেড়ে 2 মিনিট 5 একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো, তাহলেই ওটা জল বেরিয়ে মজে যাবে। ওদিকে ওটা হতে থাকুক। আর আপনারা কেমন আছেন সে কথাই তো বলা হয়নি, আমি তো রাঁধতেই বসে পড়লাম আপনাদের জন্য। এই দেখুন প্রায় হয়েই গেছে, আর এই লাউ তো বেশিক্ষণ লাগে না হতে, খুব খুব কম সময়ের মধ্যেই আপনাদের একটা ভালো খাবার এসে যাবে। এবং সব বাচ্চারা লাউকে দেখুন একটু সামান্য একটু আটা দিয়ে নামানোর আগে একটু আটা দিয়ে নামিয়ে ফেললাম, হয়ে গেল আমাদের রান্না। আর এই লাউ দিয়ে চিংড়ি বাচ্চারা তো খেতেই চায় না, এই লাউ চিংড়ি যে করেছি দেখবেন বাচ্চারা চেটে পুটে খাবে।